একুশে জুলাই পশ্চিমবঙ্গে শহীদ দিবস উপলক্ষে ভোর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত কি পরিষেবা বন্ধ থাকবে, গাড়ি, স্কুল, কলেজ থেকে শুরু করে আর কি পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ঘিরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয় ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরের যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আদালতের সেই নির্দেশ মেনেই এবার রাস্তায় কড়া ট্রাফিক বিধি নিষেধ আনল কলকাতা লালবাজার পুলিশ। শহরের পুলিশ কমিশনার মনোজ বর্মা শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, সোমবার ২১শে জুলাই ভোর ৪টে থেকে এখানে বলেছে রাত ৯টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রীবাহীর গাড়ির ওপর নিয়ন্ত্রণ কিন্তু থাকবে। বুঝতেই পারলেন, ধর্মতলার আশেপাশে বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যেই দিক দিয়ে মিছিল যাবে সেই সমস্ত রাস্তায় সম্পূর্ণরূপে বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বা গাড়ি চলে তাহলে সেগুলো খুব আস্তে চলবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ভোর ৩টে থেকে ৮টা পর্যন্ত দেখতে পাচ্ছেন, ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বুঝতেই পারলেন ২১শে জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ করে পণ্যবাহী যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের গাড়ি যেতে পারবে। মাছ, মাংস ও অত্যাবশ্যকীয় যে পণ্যের গাড়ি রয়েছে সেগুলো কিন্তু এই নিয়ন্ত্রণের বাইরেই রাখা হয়েছে। ২১শে জুলাই সমাবেশের কারণে সৃষ্টি যানজটের আশঙ্কায় কলকাতায় বেশ কয়েকটি স্কুল সোমবার ২১শে জুলাই বন্ধ থাকবে। এই সমাবেশের জন্য কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই বেশ কিছু শর্ত আরোপ করেছে। কিছু স্কুল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, আবার কিছু স্কুল অনলাইনে ক্লাসের ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। ২১শে জুলাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে যেমন হেস্টিং ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, এখানে বলেছে লাভাস লেন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পরিষ্কার, ক্যাসুরিনা অ্যানিভিউ থেকে শুরু করে গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই সমস্ত জায়গায় গাড়ি পার্কিং করতে পারবেন না। ধর্মতলার দিকে যে রাস্তাগুলি দিয়ে মিছিল যাবে সেখানে কোনো যানবাহন দাঁড়ানো কিন্তু যাবে না। প্রয়োজন হলে সেই সব গাড়িকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। লালবাজার সূত্রে জানা হয়েছে পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো রাস্তায় বেশি ভিড় বা যানজট দেখা গেলে পাশের ছোট রাস্তাগুলি ব্যবহার করে গাড়ি ঘোরানো হবে। তো বুঝতেই পারলেন ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে যে মিছিল করা হয় প্রতি বছর সেই মিছিলের জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত কিছু যাতে সুষ্ঠুভাবে করা যায় সেটাই কিন্তু দেখতে হবে। তো সেই নিয়ে কিন্তু কলকাতা যে লালবাজার পুলিশ রয়েছে সেখানে তারা প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তো গোটা পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র কলকাতায় ধর্মতলার আশেপাশেই এই সমস্ত কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।